হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আমার আজকের রেসিপি কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি কিন্তু জমে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আমার আজকের এই রেসিপিটি। কাতলা মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করব, আর ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মাছগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার আমি ফুলকপিটা কেটে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা বড় বড় টুকরো করে কেটে নেব। ফুলকপিটা কাটা হয়ে গেলে এবার আমি এখানে ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিলাম। তেলটা অল্প একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার কারণে মাছগুলো কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর দিকটাও ভেজে নেব। মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার আমি ওই একই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। দেখুন, এখানে আমি এরকম লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলু ভাজার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফুলকপিগুলোও ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে দিয়ে খুব ভালোভাবে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। এবার আমি ওই একই তেলের মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। দুই থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দেব। দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কুক করে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়।
ঢাকনাটা খোলার পর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। আলু আর ফুলকপিটা দেওয়ার পরই এটার মধ্যে জল দিয়ে দেবেন না। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে 2 থেকে 3 মিনিট এটা কষিয়ে নেব, যাতে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে গ্রেভিটার সঙ্গে মিশে যায়। আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। তরকারিটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তাহলে দেখতেই পেলেন এই তরকারিটা রান্না করা কতটা সোজা। আর এই তরকারিটা টেস্ট করার জন্য অবশ্যই আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। আর বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার মাছের ঝোলের তরকারি কিন্তু একেবারে রেডি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।